নবম দশমের পর এবার একাদশ দ্বাদশ। রবিবার স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে 12,514টি শূন্য পদে। পরীক্ষার্থীর সংখ্যা 2,46,500। পরীক্ষা কেন্দ্র 478টি। আর তার আগে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দেখা গেল প্রস্তুতির ছবি। শনিবার যাদবপুর বিদ্যাপীঠের প্রস্তুতি খতিয়ে দেখে এবিপি আনন্দ। যাদবপুর বিদ্যাপীঠ 478টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র। এখানে পরীক্ষা দিতে আসবেন ইতিহাস, ভূগোল, হিন্দি, বায়োলজিক্যাল সায়েন্স এবং বাংলার যারা পরীক্ষার্থী তারা। দেখা যাচ্ছে তারই প্রস্তুতি একেবারে সারা হয়ে গিয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে কোন রুমে কতজন পরীক্ষার্থী, কত রোল নাম্বার থেকে কত রোল নাম্বার পর্যন্ত বসবেন তা কিন্তু ইতিমধ্যেই উল্লেখ করে দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। আশুতোষ কলেজেও দেখা গেল জোর প্রস্তুতি। বেঞ্চে লাগানো হচ্ছে পরীক্ষার্থীদের রোল নম্বর, প্রস্তুত রাখা হচ্ছে মেটাল ডিটেক্টর। অলরেডি সকালবেলা আমাদের প্রিন্সিপাল স্যার উনি ভবানীপুর থানার আধিকারিকের সাথে কথা বলে নিয়েছেন। সমস্ত জায়গায় আমরা যে আমাদের যে নিজস্ব সিকিউরিটি পার্সোনালরা আছেন তাদেরকেও তাড়াতাড়ি আসতে বলা হয়েছে এবং যা সাপোর্ট স্টাফরা আছে তারাও তাড়াতাড়ি আসছে এবং পুলিশকেও আমার যথাসময় আসতে বলা হয়েছে। তো আমরা যা যা প্রিকশনারি মেজার্স নেওয়া তা আমরা অলরেডি নিয়েছি। রবিবার একাদশ দ্বাদশের পরীক্ষার আগে এসএসসির তরফে জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। বলা হয়েছে প্রত্যেক পরীক্ষার্থীকে সকাল 10টায় পৌঁছতে হবে পরীক্ষা কেন্দ্রে। সঙ্গে রাখতে হবে স্বচ্ছ পেন, স্বচ্ছ জলের বোতল, সচিত্র পরিচয়পত্র, অ্যাডমিট কার্ড। সমস্ত কিছু আনতে হবে স্বচ্ছ ফোল্ডারে। কোনো অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর সই বা ছবি অস্পষ্ট থাকলে আধার কার্ড বা ভোটার কার্ড অথবা পরীক্ষার্থীর অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ছবি রাখতে হবে। আর এই প্রেক্ষাপটে নিয়োগও স্বচ্ছভাবে হোক চাইছেন পরীক্ষার্থীরা। স্বচ্ছ পেন নিয়ে যেতে বলেছে, স্বচ্ছ পেন, কিন্তু আবারও ভয় লাগছে। স্বচ্ছ পেন স্বচ্ছভাবে আপনারা চেক করে নিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু এবারেও পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখবেন তো? আজকে এই যে এত বজ্র আঁটুনি করা হয়েছে যাতে পরীক্ষা ব্যবস্থাটা স্বচ্ছ হয়। কলম নাকি স্বচ্ছ নিয়ে যেতে হবে, জলের বোতলও স্বচ্ছ। তো সমস্ত কিছু স্বচ্ছতা বজায় রেখেও ওই ঘরের কাগজগুলি যাওয়ার পরে, ওএমআরগুলি যাওয়ার পরে পরবর্তী প্রক্রিয়াতেও কি স্বচ্ছতা সেই দপ্তর বজায় রাখবে বন্ধ ঘরের ভেতরে? পরীক্ষা সুষ্ঠুভাবেই হবে সে বিষয়ে আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কালকের যে দ্বিতীয় দফার যে পরীক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রী খুবই আমাদের যা যা নির্দেশ যারা দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে। কোনো আপনারা শান্তভাবে পরীক্ষা দিন। এসএসসি এ ব্যাপারে নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি তারা নিয়েছে। আশা রাখছি পরীক্ষাকাল শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে। প্রত্যেকবারই দেখা যায় যে পরীক্ষাটা করে অসৎভাবে এবং যাতে চুরি হয় এবং যাতে চাকরি ব্যবসা করা যায় চাকরি নিয়ে, সেরকমভাবেই পরীক্ষাটা করা হয়। সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বললো, বাধ্য করলো, 1806 জনের নাম প্রকাশিত হলো। কিসের ভিত্তিতে আমরা ধরে নেব এই 1806 বাদ দিয়ে বাকি 6200-র মধ্যে কেউ এই পরীক্ষায় বসছে না? এবং এর একটা উদাহরণ সামনে এনে যদি কালকে আবার একটা মামলা হয় তাহলে এই পরীক্ষাটারই বা ভবিষ্যৎ কি হবে? রবিবার বেলা 12টা থেকে শুরু হবে পরীক্ষা, চলবে 1.5 ঘন্টা। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।